আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ঈমানদারের প্রথম কাজ হলো ঈমান আনবে আল্লাহর উপরে। কার উপরে? চাইবে আল্লাহর কাছে। কি চাইবে? ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন শাস্তি থেকে পরিত্রাণের জন্য। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ শিখাই দেন, আল্লাহর শিখানো দোয়া কত সুন্দর। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েন, আল্লাহ একটা মেয়ে দিয়েন, একটা ভালো জামাই দিয়েন, আল্লাহর ফসলটা ভালো করে দিয়েন, আল্লাহ আমার যত সম্পদগুলো আরো বৃদ্ধি করে দিন, আমার সম্মান বাড়াই দিন। অনেক কথা বলতে হয়, কিন্তু আল্লাহ শিখানো তো আল্লাহ পাক শিখাই দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার যত কল্যাণ সব দাও। এক কথাই কি আল্লাহর শিখানো দোয়া কেমন? আল্লাহ আমাকে গরু দাও, ছাগল দাও, মুরগি দাও, হাঁস দাও, দুনিয়ার সব দাও, দরকার নাই। রব্বানা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ দুনিয়ার যত কল্যাণ সব দাও, আখিরাতে যত কল্যাণ সব দাও। সুবহানাল্লাহ বলুন না। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, এক কথায় শেষ, শুধু দাও আর দাও। আল্লাহ আল্লাহ পাকে বললেন ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও, পরিত্রাণ দাও। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এজন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ঈমানদার প্রথম শর্ত হচ্ছে ঈমান আনবে আল্লাহর উপরে, রাসূলের উপরে। এরপর ঈমানদারের দ্বিতীয় শর্ত হচ্ছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, গোলামি করবে একমাত্র আল্লাহ। আর তৃতীয় শর্ত হচ্ছে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, এটার পূর্ব শর্ত হালাল খাওয়া। বাংলা বোঝেন? বাংলা বোঝেন? আল্লাহর কাছে চাওয়ার পূর্বে হালাল খেতে হবে। হাত দেখান, কি খেতে হবে? হাত দেখান। এইবার ধরা পড়ছি। হাত নামাবেন না, হালাল খাবেন, হারাম ছাড়বেন। বলেন আমিন। জোরে আমিন বলেন। ধীরে বলেন হবে না, জোরে আমিন। আল্লাহ হালাল খাবো, হারাম ছাড়বো। হালালকে হ্যাঁ বলি আর হারামকে একবার না বল নট বলে দিন। হাত নামান। এবার ধরা পড়ছে। এরপর চাইবেন, চাইলে দিবে কে? যা চাইবেন তাই পাবেন। কি আপনার দরকার বলেন তো? কি কি দরকার আপনাদের? টাকা। আর ভাই টাকার চেয়ে বেশি সুখ হলো মানুষের জীবনের অসুস্থতা, সুস্থতা। মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ, আনন্দ, তৃপ্তি পাওয়া, সেটা হচ্ছে সুস্থ। সেটার নাম কি? সুস্থ। সুস্থ সুস্থ বলেন, সুস্থ সাবলীল থাকা। এখন আপনি কোটি কোটি টাকার মালিক, ক্যান্সার হয়েছে। কোটি কোটি টাকার মালিক, পা ভেঙে গিয়েছে। কোটি কোটি টাকার মালিক, চোখে দেখেন না, কানে শোনেন না, লাভ আছে। তাহলে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে সুস্থতা। সবচেয়ে নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই। কে আল্লাহ হলো? আল্লাহ বলছে আরে মুসা তুমি কি আল্লাহ হতে পারবা? বলছে আল্লাহ যদি হই। যদি বলে কথা আছে না, যদি হই। তো বলছে আল্লাহ আমি যদি আল্লাহ হই, আপনি বান্দা হই, আমার কাছে কি চাই? দেখে কিরকম কথা। বলছে তুমি তো আল্লাহ হতে পারবা না, যদিও বা তুমি চাচ্ছ, তোমার যখন এত আবেগ, যদি তুমি আল্লাহ হও, আমি বান্দা হয়ে তোমার কাছে প্রথম যেটা চাইবো আমি আল্লাহ হিসাবে না, বান্দা হিসাবে, সেটা চাইবো সুস্থতা। সুবহানাল্লাহ। তো বলছে আল্লাহ এতগুলো চাই, বান্দা তো দুনিয়া চাই, আখিরাত চাই,
ভালো চাই, ভালো বউ চাই, ভালো স্ত্রী চাই, ভালো পরিবার চাই, কোটি কোটি টাকা সম্পদ চাই। আল্লাহ তুমি শুধু এটা না চাই কেন, সুস্থ চাইলে? বলছে বান্দা ও আমার নবী মুসা, শোনো, মানুষের জীবনে সবচেয়ে সফলতা হচ্ছে সুস্থতা। সবচেয়ে সফল কি? সুস্থতা। এই জন্য আল্লাহ পাক বলেন মুমিনের প্রথম কাজ হলো ঈমান আনবে কার উপর? এক নম্বর কাজ কার উপর? আল্লাহর উপর। এরপরে দুই নম্বর মুমিন আল্লাহর কাছে চাইবে, গুনার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর তিন নম্বর কাজ হলো মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাতের বেলা অথবা যে কোনো সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। চার নম্বর গুণ মুমিনের, এবার শোনেন, চার নম্বর গুণ মুমিন হলো সাবিরিন। মুমিন ধৈর্যশীল হবে। মুমিন কি হবে? উগ্রপন্থী আল্লাহ ইসলামে পছন্দ করে না, উগ্রবাদীকে আমরা পছন্দ করি না। যারা উগ্রপন্থী ছিল আর 16টি বছর জুলুম করেছিল, আজ উগ্রপন্থী তোমরা কোথায়? আল্লামা দিলওয়ার সাইদ রাহমাতুল্লাহ আলাইহি এ আল্লাহর পুতুলের গোলাম বলেছিল এন্দুরের খাল খুঁজে পাবে না। আসলে খাল খুঁজে পায় না। খাল তো নাই, খাল তো নাই, কি বলেন? খাল। শোনেন, আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের রহমত বরকত সারা বিশ্বের একজন শ্রেষ্ঠতম আলেম ছিলেন। এত সন্দেহ আছে? কোন মৌলবীর সন্দেহ আছে? এখন তো আমরা অনেক মৌলবী সামনে হয়েছে, সেখানে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি হুড়াহুড়ি, কিন্তু আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বাংলাদেশ না সারা পৃথিবীতে তার নাম সুনাম সুখ্যাতি উজাড় করে দিয়েছেন কে? উঁচু করে দিয়েছেন কে? আর সেই সাইদি সাহেবকে কৌশলে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার জানের বিনিময়ে, তার প্রাণের বিনিময়ে বাংলার জমিনে ইসলামের পতাকা পথ করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সে আমাদের দেখে দিয়ে গিয়েছে। আমি চলে গেলাম, আমি শহীদ হয়ে গেলাম, আমার প্রজন্ম, আমার নেক্সট প্রজন্ম, তোমরা যারা আছো দুনিয়ায় বাংলার জমিনে, তোমরা ইসলামের পতাকাকে পথ করাবা। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, দেখে দিয়ে গেছেন, হাত থেকে দিয়ে গেছেন। এরপর যদি আমরা না বুঝি ভাই, তাহলে আর বুঝার কিছু নেই। তাহলে মুসলমানের প্রথম গুণ কি? ঈমান আনবে কার উপর? সবাই বলেন ঈমান আনবেন কার উপর? আল্লাহকে দেখছেন তাই ঈমান আনেন। আল্লাহ পাক বলে ঈমান আনার প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নারায়ে